একটা নির্বাচনে যদি 30 to 35% ভোট পড়ে সেই নির্বাচন তো আর গ্রহণযোগ্য ইলেকশন হইতে পারে না। আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর পর ইলেকশন হচ্ছে, এখানে কারো কোনো ইন্টেনশন নাই নির্বাচন হতে দিবে না। আমাদের কথা স্পষ্ট, আমরা বলছি অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করবে। আমরা নির্বাচন কমিশনের সাথে স্পেসিফিকভাবে আমাদের কনসার্নের বিষয় জানিয়েছি একজন নির্বাচন কমিশনারকে, যে ভোটাররা এখানে থাকছে না, আপনারা এই পরিস্থিতিতে যদি নির্বাচন করতে চান তাহলে কোনোভাবেই অংশগ্রহণমূলক নির্বাচন এবং ভোটারদের আপনারা ভোট কেন্দ্রে টানতে পারবেন না। আর আমাদের কনসার্নের বিষয়টা নির্বাচন কমিশনকে আমরা এখন গিয়ে স্মারকলিপির মাধ্যমে জানাবো। যখন শাটডাউন পরিস্থিতি তৈরি হয় তারপর থেকে আপনি বিশ্ববিদ্যালয়ে দেখেছেন আমাদের প্রায় 10 থেকে 12,000 স্টুডেন্ট ভিসি ভবনের সামনে অবস্থান নিয়েছে। তারপরে তখন কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। আমি কালকে প্রচারে গিয়ে দেখেছি অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, ভাই আদৌ কি রাকসু হবে? তার মানে তাদের মধ্যেই সংশয় তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে তারা মনে করছে বিশ্ববিদ্যালয় আরো অস্থিতিশীল হইতে পারে পোষ্যকোটাকে কেন্দ্র করে, যেহেতু এখানে যারা কর্মকর্তা কর্মচারীরা আছে তারা এখানকার লোকাল অনেকেই। আপনারা দেখবেন যে গত পরশু আমাদের যে শিক্ষার্থীরা অনশনে বসেছিল তাদের ওপরে একটা অংশ কিভাবে হামলে পড়েছে এবং তাদেরকে অনেকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা ভয়ের মধ্যে আছে, এই জন্য শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছে বলে আমরা মনে করছি। 25 তারিখ নিয়ে আমাদের মনে শঙ্কা ছিল, কিন্তু আমরা ক্যাম্পাসে যে উৎসবমুখর পরিবেশটা দেখেছিলাম আমরা আশা করেছিলাম যে না ভোটাররা থাকবে। কিন্তু এই অবস্থায় যখন কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি এসেছে এবং ক্লাস পরীক্ষা সব বন্ধ, এই পরিবেশে আসলে আর শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ধরে রাখাটা সম্ভব হচ্ছে না। এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন ভিসি স্যারের বাসভবনের সামনে রাতে আমরা সব হল থেকে এসে অবস্থান নিয়েছিলাম, সেই সময় কিন্তু আমরা এই দাবিতে অবস্থান করিনি যে পোষ্যকোটা স্থগিত করা হোক। আমাদের একটাই দাবি ছিল যে পোষ্যকোটার আমরা একটা স্থায়ী সমাধান চাই, এটার আমরা বাতিল চাই। কিন্তু পরের দিন সিন্ডিকেট মিটিংটা কী নিয়ে হলো আমরা জানি না, পোষ্যকোটার যে ডিসিশনটা সেটা স্থগিত পর্যন্তই থেকে গেল, সেটা বাতিল হলো না। এখন আমাদের কনসার্নের জায়গায় আমরা যদি 25 তারিখে নির্বাচন করি বা যে কোনো তারিখে নির্বাচন করি না কেন, যদি পোষ্যকোটার ইস্যুটা সমাধান না হয়, এটাকে আবার একটা গোষ্ঠী বা যারা নির্বাচনটা চায় না তারা ট্রাম্প কার্ডের মতো ব্যবহার করতে পারে এবং ব্যবহার করে নির্বাচনের আগের রাতে যদি বলে যে না আমরা শিক্ষক কর্মচারী কর্মকর্তারা নির্বাচনে কোনো রকম সহযোগিতা করব না, সেক্ষেত্রে আমরা কি করব? সব মিলায় আমরা আগে ক্যাম্পাসের পরিবেশ চাই সুষ্ঠু স্বাভাবিক, এবং আমরা চাই যেন এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো সমাধান করার পরে আমাদের নির্বাচনটা হোক।